নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো চিংড়ি ভাপা। চিংড়ি মাছ ভাপা করতে আমি এখানে 400 চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এই যে পিঠের শির, নিচে একটা শির থাকে, মানে চিংড়ি মাছের ময়লা, এগুলোকে কিন্তু ভালো মতো ফেলে দিতে হয়। দিয়ে এবার ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। লবণ হলুদ দিয়ে এবার মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি, 10 মিনিট রেখে দেব। এখানে নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত, তিনটেকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একসাথে শুকনো অবস্থা আগে গুঁড়ো করে নেব। যেই টিফিন বক্সটার মধ্যে আমি চিংড়ি মাছটা ভাপাবো তার মধ্যে টক দই নিয়ে নিয়েছি, আর এই যে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত যে পেস্ট করেছি সেই পেস্ট, হলুদ, লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সর্ষের তেল, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে এগুলোকে একসাথে মাখিয়ে নেব। চিংড়ি মাছগুলোর সাথে একসঙ্গে সব মশলা ভালো মতো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি সর্ষে পোস্তর সঙ্গেও বেটেছি 2-3টে, আর 3টে দিয়ে দিলাম। ঢাকনাটা ভালো মতো আটকে দেবো। এখানে আমি একটি পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার ওই টিফিন বক্সটা এর মধ্যে দিয়ে দেবো। ওই গরম জলের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। টিফিন বক্সের হাফ মতো জল হয়েছে। যখন এটা জলটা ফুটবে, যাতে টিফিন বক্সের ভেতরে জল না ঢুকে যায়। এরপর আমি ঢাকা দিয়ে দেবো 10-15 মিনিট পর। তারপর টিফিন বক্সটা খুলে দেখব, তারপরে ফিরে আসছি। 15 মিনিট পর পাত্রটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়েছি। এবার টিফিন বক্সের ঢাকনাটা একটু ঠান্ডা না হলে জল থেকে তুলে রাখবো আগে, তারপর একটু ঠান্ডা হলে তবে ঢাকনাটা খুলবো। ঠান্ডা হয়ে গেছে, এবার ঢাকনাটা একটু খুলে দেব। এই যে চিংড়ি ভাপা আমার রেডি। এবার এটাকে টিফিন বক্স থেকে তুলে দেখাবো। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।